দুপুরবেলা বৃষ্টি হওয়ার কারণে পুকুরে দেখে কি অনেক মাছ লাফালাফি করতেছে। পরে আমার ভাই গুলো কি চল আজকে পুকুর থেকে মাছ ধরি। তো কিরাম করে মাছ ধরেছিল সেই ভিডিওটা আজকে তোমাকে দেখাবো। আর আজকের ভিডিওটা পুরোটাই মাগুরা জেলার আঞ্চলিক ভাষায় কথা কব। আসলে এইভাবে কথা কতে আমার একটু বেশি ভালো লাগে। যাই হোক, এই যে সকালবেলা ঘুমেতে উঠলাম, উঠে দেখি কি যে ফুলগুলো ফুটে আবার বন্ধ হয়ে গেছে। তারপরে আমি এই আম গাছের কাছে গেলাম, যে দেখলাম কি এই আমটা ধরে রয়েছে। ভাবলাম কি এটা পারি। পরে আমার ভাই গুলো না পারিস না। তারপরে আমি আর পারিনি। এই যে আমার আব্বু মেলাগুলো আম পাড়ে রেখে দিয়েছে এই জায়গায়। পরে এই যে ধামার মধ্যে ধুয়ে দিয়েছে যাতে পাইকে যায়। তারপরে আমার আম্মু আমারে বললো কি একটা প্লেট ধুয়ে নিয়ে আসতে। পরে আমার ভাই দেখো কি সুন্দর বডি ওয়াশ দিয়ে প্লেট ধুচ্ছে। তোমরা কি কোনোদিন কারোর এরম দেখিছো যে বডি ওয়াশ দিয়ে প্লেট ধুতি? আর এই প্লেটটা আম কেটে রাখার পরে পুরো বডি ওয়াশের গন্ধ হয়ে গেছিল। যাই হোক, এই যে প্লেটটা ভালো মতো ধুয়ে নিল। নেওয়ার পরে এই যে আমগুলো সব কাটাকাটি শেষ, আমরা আমটাম খেয়ে নিলাম। তারপর দুপুরের দিক হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। পরে আমার দুই ভাই বললো কি চল এখন মাছ ধরি, মানে আমি তো ভিডিও করব। আমি এই জায়গায় দৌড়ে যাচ্ছিলাম যে দাঁড়া দাঁড়া আমি একটু ভিডিও করি। ভাই এই জায়গায় যে আমি কি পড়েছিলাম তা বলার মতো না, আমার পাও কেটে গেছিল। যাই হোক, এই যে সুন্দর মতো আমি আসলাম। আসার পরে তো একটা মাছও থাকলো না জালের ভিতর, শুধু শুধু আমার দৌড়ে আসা আর ঠাস করে পড়ে যাওয়া। এই যে দেখো এখান থেকে মাছটা কিভাবে লাফ দিয়ে চলে যাবে না, মানে প্রত্যেকটা মাছই এইভাবে লাফাইয়েই চলে গেছে। এই যে দেখো চলে গেল, আরেকটাও চলে গেল। কি মাছ না ধরা পর্যন্ত ওরা তো হাল ছাড়বে না। দেখো এইখান থেকেও একটা মাছ চলে গেল, মানে কি বলবো। যাই হোক, এরম মেলা কয়েকবার চেষ্টা করার পরেও যখন আর পাচ্ছিল না, তখন ভাবলো কি যে না আর এইটাই লাস্ট, এরপরে আর মারবই না। পরে দেখো এইখানে কিন্তু অনেকগুলা মাছ পাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সবগুলো মাছই হলো পাঙ্গাস মাছ, যেগুলো এখন মারা যাবে না, কারণ এই মাছগুলো ছিল মেলা ছোট। এই যে দেখো লাফালাফি করতেছে কিরাম করে। তারপরে সবগুলো মাছের কাটা ছাড়াই ছাড়াই এই জায়গা থেকে ফেলে দিছিল। তারপরে দেখো আমার পায়ে কি সুন্দর কাদা লেগে গেছে, ওই যে ওই জায়গা পড়ে গেছিলাম তখন। তারপরে সব সুন্দর মতো মাছ টাছ মারা শেষ করে বাড়ি আসলাম। আসার পরে বিকালের দিকে আমার ভাই বললো আয় তোরে মেহেদি দিয়ে দি। আমি তো জানি যে আমার ভাই কোন ধরনের আর্টিস্ট আর কত সুন্দর করে মেহেদি দেবে। তারপরে আমি ধৈর্যশীল একটা শান্তশিষ্ট বোনের মতো হাতটা পেতে বসে রয়েছে যে দে তোর যা মন চাই দে। মানে আমার ঈদের আগে প্রত্যেকবার এমন করে আমার হাতটা নষ্ট হয়। এই ডিজাইনটা না দিলে মনে হয় যে ঈদ আমাদের হচ্ছেই না। ডিজাইনটার নাম হলো নুডলস ডিজাইন। তোমরা চাইলে কিন্তু তোমাদের ছোট বোনদের উপর এই অত্যাচারটা করতে পারো এই ডিজাইনটা দিয়ে। আসলে এইসব জিনিসগুলো ভালো না লাগলেও মাঝে মাঝে একটু ভালো লাগে, আর মাঝে মাঝে তো মানুষের সামনে হাতটা বের করতেও কিরকম একটা লজ্জা লাগে। যাই হোক, এই যে সুন্দর মতো আমার ডিজাইন দেওয়া কমপ্লিট। তোমরা যদি আমার ভিডিওটা টিকটক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবা। এখন চলে যাচ্ছি, টাটা এভরিওয়ান।